হরিণ, দোয়েল পাখি, প্রজাপতি, কচ্ছপ সহ বিভিন্ন প্রাণীর মূর্তিগুলো ভেঙে গেছে। পার্কের প্রবেশপথ সহ রাইডগুলো আগাছায় ঢেকে আছে। সাপ ও পোকামাকড়ের কারণে ঝুঁকি তৈরি হয়েছে শিশুদের। এছাড়া রাতে বসে মাদকসেবীদের আসর, ফলে শিশুরা এখানে খেলতে পারে না। ৫ মাস আগে এই পার্কটি সংস্কার করেছিল উপজেলা প্রশাসন, কিন্তু পর্যাপ্ত নজরদারি না থাকায় কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে গেছে পার্কটি। তবে পার্ক নির্মাণে কত টাকা ব্যয় হয়েছিল সে বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। সরকারি ব্যয়ে নির্মিত এই পার্কটি ব্যবহার উপযোগী না হওয়ায় বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই পার্কটি দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণ চান স্থানীয়রা। এখানে আমার সন্তানদের নিয়ে আসছি শিশু পার্কে একটু বেড়ানোর জন্য, কিন্তু এসে দেখি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পার্কের অবস্থা তো ভালো না, হন এই অনেক কিছু ভাঙ্গাচোরা হয়ে রয়েছে। অনেক লোকজন আসেই না, ফার্স্টে লোক আসতো, এখন আসে না। গাছ মাছ হয়ে আছে, অনেক পোকামাকড়, মশা, এই যে এখন কেউ আসে না। জিরাফ টিরাফ হরিং মরিং আসলে ভাঙ্গা বুঙ্গলা তো শেষ দিয়েছে, এখন তো ভালো কিছুই নাই। স্বল্প বরাদ্দে পার্কটি পুরো সংস্কার করা সম্ভব হয়নি বলে জানায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এখানে আরো কিছু কাজ রয়েছে, আসলে আমাদের ওই যে বরাদ্দ ছিল সেটা দিয়ে আমরা কমপ্লিট করতে পারি না। এখানে আরো কিছু বরাদ্দ হলে আমরা বাকিগুলো কাজ আসলে কমপ্লিট করতে পারবো। আমার মনে হয় যে এখানে আরো যদি আমরা একেবারে বেশি করে কাজ করে এটাকে কমপ্লিটলি চালু করতে পারি তাহলে মনে হয় ভালো হবে। ২০২০ সালে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের যৌথ অর্থায়নে ২ একর জায়গা জুড়ে নির্মাণ করা শিশু পার্কটি ৫ই আগস্টের পর নাম পরিবর্তন করে মেরামতের পরও ব্যবহারের অযোগ্য রয়েছে। সরকারি অর্থের এমন ব্যবহারে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে সংশ্লিষ্টরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।